रानीगंज शहर का ऐतिहासिक और धार्मिक महत्व वाला बरदही जलाशय अतिक्रमण की चपेट में आ गया है। आपको बता दें कि इस जलाशय का न केवल सांस्कृतिक महत्व है बल्कि यह स्थानीय लोगों की जल जरूरतों को भी पूरा करता है। इसके संरक्षण को लेकर आसनसोल नगर निगम की ओर से एक सर्वेक्षण अभियान चलाया गया। सर्वेक्षण टीम का नेतृत्व कर रहे निगम अधिकारी अमित नाग ने सैटेलाइट इमेज और मोबाइल तकनीक की मदद से स्थल का निरीक्षण किया और उन्होंने पुष्टि की है कि जलाशय की भूमि पर अतिक्रमण हुआ है। इसकी विस्तृत रिपोर्ट शीघ्र ही नगर निगम को सौंप दी जाएगी। बता दें कि सर्वेक्षण के दौरान जलाशय बचाओ अभियान के सदस्य भी मौजूद थे। वहीं अभियान से जुड़े प्रदीप महतो ने अपने वक्तव्य रखे। इसके साथ ही स्थानीय नागरिकों और सामाजिक संगठनों ने जलाशय की मौजूदा स्थिति पर चिंता जताते हुए इसके शीघ्र संरक्षण की मांग की है। বড়দই মন্দিরের মধ্যে কতটা জায়গা কি ঢুকে আছে, মন্দিরের দাগের জায়গা কতটা কি আছে, আর প্রাইভেট মালিকানা কি আছে, সেটাই আজকে দেখবার জন্য সার্ভেটা হলো। কর্পোরেশনের রিপ্রেজেন্টেটিভ আছে এখানে, আর আমি সার্ভেটা করলাম। তো এরপর এটার ফাইনাল রিপোর্ট পরে 3 তারিখে একটা ডেট দেওয়া আছে। আমরা শুনলাম যে এখানে অভিযোগ একটা উঠে আসছে যে 32 বিঘা নাকি এই পুকুরটা ছিল। না, পুকুর যতটা রয়েছে অ্যাজ পার রেকর্ড অ্যাজ পার ম্যাপ ততটাই মার্কিং হবে। পরের ডেটে যেদিনকে আমি আসবো সেদিনকে টোটালটা মার্কিং করে যাব। আর একটা মাস্টার প্ল্যান রেডি হবে যেটার মধ্যে সব কিছু দেখানো থাকবে, যে ভরাট যদি হয়েছে তো কতটা হয়েছে, কোন পোর্শনটা হয়েছে, তার বাইরে পুকুরের এরিয়া কতটা ছিল, আর এখন অ্যাট প্রেজেন্ট কতটা আছে আপনার ওয়াটার বডি। তো কি মনে হচ্ছে যে জায়গা পজিশন কি আছে, কোথায় রায়ত জমি কোনো ঢুকে আছে কি নেই, সবটাই ক্লিয়ার হয়ে যাবে। কি মনে হচ্ছে যে জায়গাগুলো পুকুর ভরাট হয়ে আছে মনে দাবি করা হচ্ছে সেগুলো কি আবার পুনরায় পুকুরের সেই অবস্থা? পরবর্তীকালে কর্পোরেশন প্ল্যানিং করে ড্রেন বানানোর পারমিশন করে। এবারে যখন ড্রেন তৈরি শুরু হয় তখন মানুষের মনে হয় যে জমিটা যেটা আছে ওটা কিছু এনক্রোচ করা আছে, অতিক্রমণ করা আছে। সেটাকে জাস্টিফাই করার জন্যে মালিক পক্ষ এবং কর্পোরেশন আর ল্যান্ড ডিপার্টমেন্ট সবাই মিলে আজকে জয়েন্ট সার্ভের কথা হয়েছিল, সেটাই আমরা এখানে একত্রিত। কতটা বড় পুকুর ছিল এই পুকুরটা? কতটা ছিল? তার পরিমাপ আছে 32 বিঘা। আচ্ছা, 32 বিঘার মধ্যে কিছুটা এনক্রোচ হয়েছে, যার মধ্যে হলো এই পার্টটা, তো সেটাও আমরা পরে জানতে পেরেছি। বাকি এনক্রোচমেন্টের যে কথাগুলো লোকের ধারণা, এনক্রোচমেন্ট বাস্তব এনক্রোচ বলা যেতে পারে কিছু ভরাটি টোরা নিয়ে, কিন্তু ওগুলোর মধ্যে আমার মনে হয় কোনো কনস্ট্রাকশন নেই। আমরা ওটা আপনারা কি চাইছেন? আমরা যদি ড্রেন হয় ভালো, আমরা তো ড্রেনটাকে নষ্ট হতে, পুকুরটাকে নষ্ট হতে দেবো না। যদি ড্রেন হয় খুব ভালো, কর্পোরেশন যেমনভাবেই করুক। আর যদি না হয় তো এই যে এনএসবি রোডের পূর্ব দিকে হাজার হাজার ফ্ল্যাট হয়ে গেছে, তাদের ড্রেনের কোনো নিকাশি ব্যবস্থা না করে কর্পোরেশন প্ল্যানিং দিয়ে দিচ্ছে, আর পুকুরটাতে এসে আমাদের নষ্ট হবে। আমরা কর্পোরেশনের কাছে আবেদন করব যে আপনি যে